আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা সৌদি আরবে বর্তমানে অবস্থানরত প্রবাসী রয়েছেন, অনেকের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে সৌদি আরবে দেখা যাচ্ছে। যেমন অনেকের ইকামা এক্সপায়ার, কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে, আপনার ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছে, কফিল আপনার অনুমতি না নিয়েই ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছে। এখন সৌদি আরবে অবস্থান করতেছেন। পাশাপাশি আপনাদের আরও এই ছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু রয়েছে। কারো ইকামা এক্সপায়ার ট্রান্সফার হবেন, এই ধরনের সমস্যাও কিন্তু বর্তমানে সৌদি আরবে দেখা যাচ্ছে। এখন আপনার করণীয় হচ্ছে যে আপনি কিভাবে বৈধ হবেন, এই বিষয়টা কিন্তু আপনার মাথাতে সব সময় ঘুরপাক খায়। কারণ একটা বৈধ প্রবাসী সৌদি আরবে অনেকটাই ভালো পজিশনে থাকে এবং রিল্যাক্সে কাজ করতে পারে। এখন আপনি যেহেতু অবৈধ, আপনার যেই টেনশনটা, এই টেনশনটা কিন্তু বৈধ প্রবাসীর মধ্যে নেই। তো এখন আপনি চাচ্ছেন যে কিভাবে বৈধ হওয়া যায়, সেই সোর্সটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। আপনি অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, সৌদি আরবেও কিন্তু অনেকটাই বাটপার সিটার রয়েছে। তাদের মাধ্যমে যদি আপনি বৈধ হতে চান কিংবা যে কোনো প্রসেসে এই বিষয়গুলো থেকে উঠে আসতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো আগে জানতে হবে যে সেই লুকটা ভালো না মন্দ, সেটা কিন্তু আগে আপনার বুঝতে হবে। এখন প্রথমে যখন আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আপনি কিন্তু সেই কথাগুলো তার বিশ্বাস করে বাড়ি থেকে টাকা আনতেছেন, আনার পর তাকে দিচ্ছেন। 2000 রিয়াল হোক, 3000 রিয়াল হোক, 5000 রিয়াল হোক, বাড়ি থেকে আনতেছেন, আনার পর তাকে তুলে দিচ্ছেন। যে টাকাটা দিলেন, অ্যাকচুয়াল আপনি যে কারণে দিলেন, সেই টাকাটা কিন্তু সে কারণে আপনি উদ্ধার হয়ে আসতে পারবেন কি না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আপনি যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকেন, ইকামা বানানোর জন্য আপনার কফিল ছাড়া থার্ড পার্টি কেউ কি করতে পারবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। অবশ্যই ইকামার যে বিষয়বস্তুগুলো থাকে কফিলের কাছে থাকে। একমাত্র কফিলই আপনাকে পারে ইকামা করে দিতে, আবার ইকামাতে টার্মিনেট করে দিতে, প্লাস আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারে এবং আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে। এটা শুধুমাত্র আপনার কফিলের হাতেই থাকে। এখন আপনি যদি কোনো থার্ড পার্টি লোককে বিশ্বাস করেন, করার পর আপনার ইকামাতে টার্মিনেট রয়েছে, এখন আপনি সেই টার্মিনেটটা তুলে নিতে চাচ্ছেন কফিলের অনুমতি ছাড়াই। এখন কফিল কিন্তু টার্মিনেটটা করেছে, কফিলের অনুমতি ছাড়াই আপনি টার্মিনেটটা তুলে নিতে চাচ্ছেন। সেই জন্য থার্ড পার্টি একটা লোককে ধরেছেন, তাকে 2000 রিয়াল কিংবা 3000 রিয়াল দিয়েছেন, তার বিনিময়ে আপনি সেই টার্মিনেটটা তুলে নেবেন। এখন এই যে 3000 রিয়াল যে আপনি দিলেন আরেকটা লোককে, ও কি আপনার টার্মিনেট তুলতে পারবে? আপনার কফিলের সাথে কি তার কোনো পরিচয় রয়েছে? কিংবা আপনার কফিলকে সে যে বলবে আর আপনার টার্মিনেট তুলে দিবে, এটা কি কোনো দিনও সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে আপনি কোন হিসাবে তাকে এই যে 2000 রিয়াল কিংবা 3000 রিয়াল কিংবা 1000 রিয়াল দিচ্ছেন, এটা কি আপনি ফেরত পাবেন কোনো সময়? কোনো সময় কিন্তু ফেরত পাবেন না। অতএব মিষ্টি মিষ্টি কোনো কথা বিশ্বাস না করে আপনি অবশ্যই যে বিষয়টা সমাধান করতে চান, যদি অ্যাকচুয়াল আপনি সেই বিষয়টা সমাধান করতে চানই, তাহলে যে কোনো মূল্যেই হোক আপনার কফিলের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এখন টার্মিনেটের যে বিষয়টা থাকে সেটা কিন্তু 60 দিন পর্যন্ত থাকে। 60 দিন পর্যন্ত আপনার কফিলের পাওয়ার থাকে, মানে আপনার কফিল 60 দিনের মধ্যে যে কোনো সময় আপনার টার্মিনেট তুলে দিতে পারবে। রাতের 12টা বাজলেও আপনার টার্মিনেট তুলে দিতে পারবে, রাতের 2টা বাজলেও কিন্তু তুলে দিতে পারবে। তার আপসের অ্যাকাউন্ট এবং কিউয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই টার্মিনেটটা উঠিয়ে নিতে পারবে। কিন্তু 60 দিন ওভার হয়ে গেলে আপনার কফিল চাইলেও সেই টার্মিনেটটা তুলতে পারে না। তখন যদি আপনার কফিল, আপনি যদি যে বুঝাতে পারেন আপনি তার আমেল এবং আপনার কফিল, সেক্ষেত্রে দুজনে যদি একত্রে হয়ে জাওজাতে যান, তাহলে কিন্তু জাওজাতের মাধ্যমে কিছু জিজ্ঞাসাবাদ আপনার কফিলকেও করবে, কিছু জিজ্ঞাসাবাদ আপনাকেও করা হবে। তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে টার্মিনেটটা তুলবে নাকি তুলবে না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একমাত্র সমঝোতার মাধ্যমে আপনার কফিল এবং আপনিই করতে পারেন। থার্ড পার্টি যে মাধ্যমগুলো, সেই মাধ্যমে আপনি কোনোভাবেই টাকা পয়সা জমা দেওয়ার চেষ্টা করবেন না। ধোঁকা খেয়ে যাবেন, টাকাগুলো লস করবেন। এটা 100% সত্য একটা বিষয়।
হাজারো প্রবাসী নিজেরা বৈধ হওয়ার জন্য কিংবা যে কোনো বিষয়বস্তুর কারণে টাকা জমা দিয়ে ধরা খেয়েছেন। আমি চাই না ভবিষ্যতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই ধরনের ধোঁকাগুলোর শিকার হন। কারণ আপনার কফিলের সাথে যেহেতু আপনার কন্ট্যাক্টটা, আপনার কফিলই পারে সমস্যার সমাধান করে দিতে। আপনার ইকামা হচ্ছে না, এখন আপনি পরিকল্পনা করতেছেন আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হবেন। ট্রান্সফারের বিষয়টা আপনাকে বলি, আপনাকে অবশ্যই আগে গোসি অ্যাকাউন্টে চেক করতে হবে অনলাইন কোনো কন্ট্যাক্ট আপনার কফিলের সাথে রয়েছে কিনা। যদি অনলাইন কন্ট্যাক্ট আপনার কফিলের সাথে থাকে, তাহলে ওই অনলাইন কন্ট্যাক্ট পর্যন্ত কিন্তু আপনার ইকামা এক্সপায়ার হওয়ার পরও আপনি ট্রান্সফার হতে পারবেন না কফিলের অনুমতি ছাড়া। এটা হচ্ছে একেবারে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী, কারণ আপনি যেহেতু কন্ট্যাক্ট করেছেন সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনার কফিলের কাছে থাকতে হবে। আর ইকামার পেমেন্টটা যদি আপনার কফিল করে থাকে, যেটা ইকামার রসুম আসে, সেই রসুমটা যদি দিয়ে থাকে, আপনার ইকামা এক্সপায়ার থাকলেও আপনি কোনোখানে যেতে পারবেন না। যদি যান আপনার কফিলের কাছে তলব চলে আসবে, কফিল দেখেই কিন্তু আপনাকে টার্মিনেট করে দিবে। অতএব আপনারা এই বিষয়গুলোতেও সাবধান থাকার চেষ্টা করবেন। ট্রান্সফার হওয়ার আগে আপনি এই বিষয়গুলো একেবারেই ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করুন। সৌদি আরবের শ্রম আইন প্লাস আপনার কফিলের আইন কানুন এবং আপনার যে একটা লিগ্যাল ডকুমেন্ট, এগুলো আগে যাচাই বাছাই নিজে করার চেষ্টা করবেন। তারপরেই কিন্তু থার্ড পার্টি লোকদেরকে, আমি মনে করি না সৌদি আরবের প্রবাসীরা থার্ড পার্টি লোকের মাধ্যমে কোনোভাবেই বৈধ হতে পারবেন। কারণ থার্ড পার্টি কোনো লোকের কোনো হাত নেই। আপনার কফিলের সিস্টেম থেকে আপনাকে বৈধ হতে হবে, আপনার কফিলের সিস্টেম থেকে আপনাকে ছুটিতে আসতে হবে, আপনার কফিলের সিস্টেম থেকে আপনাকে সব কিছু করতে হবে। একমাত্র তখনই আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন, যখন আপনার কফিল, আপনার কন্ট্যাক্ট নেই, তারপরও আপনার ইকামা এক্সপায়ার। এই যে দুইটা বিষয় একত্রে যখন হয়, তখনই কিন্তু আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হতে পারেন। আর এই ট্রান্সফারের বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, যে কফিল কিংবা কোম্পানির মাধ্যমে আপনি ট্রান্সফার হচ্ছেন, তলব যখন আপনার কিউআই অ্যাকাউন্টে চলে আসবে, তলব ওকে করার পরে আপনার যখন ওই নতুন কফিলের কাছে তলবটা আবার রিটার্ন করবে, তখনই কিন্তু টাকাটা লাগে, 2000 রিয়াল লাগে। তখন চেষ্টা করবেন, যদি আপনার এটা কথা থাকে যে আপনাকে 2000 রিয়াল দিতে হবে, তখন আপনি দেওয়ার চেষ্টা করবেন। তলব আসার আগে কোনো প্রকার অর্থ লেনদেন করার চেষ্টা করবেন না, এটা হাত জোর করে অনুরোধ করলাম, কারণ এটা আপনারই কিন্তু ক্ষতি হবে। তো অবশ্যই এই বিষয়গুলো শুধুমাত্র আপনাকে বললাম আপনার ভালোর জন্যই। ভিডিওটি অবশ্যই আপনার উপকারে না আসলেও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি দেখে অনেক প্রবাসীরাই ধোঁকা থেকে বাঁচতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।